যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। তুমি কি মনে করো নয়ন ভাইকে ছাড়া পাইবো? ওরে বাবারে, আমি তো কইলাম অনিরপরাধ, মিথ্যা মামলা দেওয়ার হয়রানি করতেছে। সত্য একদিন বাড়িবই। এটা অসম্ভব আম্মা। আজমল নিজের ইচ্ছে মাইয়া দিয়ে দেবো? জীবনেও না। অসম্ভব বলে কোনো কথা নেই। আজমলের তো আমি ভালো করে চিনি। ও যদি জানতে পারে ওর মাইয়ারে নিয়ে আমার পোলা বাইকে ঘুরে বেড়াইতেছে, ও তো ও নতুন করে কাঁদবে শুরু করবো। অদর্য না, এগুলো আমার একদম দেখতে ইচ্ছা করুন। তোর চাচা আছে না, আমার উপর ভরসা রাখ। আচ্ছা, একটা কান্না কাইটা বিনাশ, এগুলি আমার আমার একদম ইচ্ছা করুন। নয়নের কথা শুনে চাচার চেহারা আস্তে আস্তে রহস্যজনক হয়ে উঠল। তারপর তারা দুইজনে খুব আস্তে আস্তে কথা বলতেছিল। আমি ভয় আর কাছে যাই নাই, কিন্তু ফোন রাখার পর চাচার চেহারা দেখে মনে হইল যে কি ঘটতেছে কি ঘটবে সব সে আগে থেকেই জানে। বস, আমি কিন্তু নিশ্চিত কোনো কিছু বলতেছি না। আমি নিজের চোখে যতটুকু দেখছি, নিজের কানে যতটুকু শুনছি, সেটাই আপনারা কইলাম। ঠিক করছস। এই ধরনের ছোট ছোট তথ্যগুলি একসময় বিরাট রহস্য দরজা খুলে দেয়। ঠিক প্রমাণ ছাড়া তো আমরা কিছু করতে পারবো না। তবে এসব ব্যাপার কারোর সাথে কোনো আলোচনা করা যাবে না। আরে বস, আমার দৌড় তোই আপনার পর্যন্তই। আমি কি আর ওই বাজারে মাইকিং করে সবাই জানাবো নাকি? আচ্ছা, 2 নম্বর খবরটা কি কত? বস, কালকে বিকেলে তানারে খুঁজতে যে রুস্তমের সাথে দেখা হয়েছিল। তারপর আমি তো ভাবছিলাম যে লাইলি চাচি যে পালাই আইছে না, এই জন্য সে আমার গালাগালি করবে। উল্টো দেখি সে আমার কাছে আসলো। আমার কাছে আসার পর আমি ওর কাছে যেই ক্ষমা চাইতে যাব, উল্টো দেখি ও আমার কাছে ক্ষমা চাইলো এবং ধন্যবাদও দিল। কি তোরা ধন্যবাদ দিছে? বলল যে তোদের কারণে আমার বোন লাইলি রে ওই বদমাইশ সাদেক মহাজনের হাত থেকে বাঁচাইতে পারছি, শুধুমাত্র তোদের জন্য। তাহলে মনে হয় ওর ভুল বুঝতে পারছি না? আমারও তাই মনে হয় ভুল বুঝতে পারছে। আর আগুন আগুন ভাব তো নেই, কেমন নরম হয়ে গেছে, খুব স্বাভাবিক, আস্তে আস্তে কথা হচ্ছে। আমার না একটু প্রশ্ন জাগতেছে, ও যদি ওর ভুল বুঝে থাকে তাহলে লাইলির একটু খোঁজও নিল না, একটা ফোনও দিল না। না বস, এমনও হইতে পারে যে ও তো ভুল করছে, এই জন্য এখন লজ্জা পাইতেছে। আসলে বস, মানুষ যখন ভুল করে বুঝতে পারে তখন নিজের চোখের দিকেই তাকাতে পারে না। হ্যাঁ, সেটা হইতে পারে। আচ্ছা বস, তাহলে আমি একটু এখন যাই, ওই দক্ষিণের জমিগুলোর খোঁজ খবর নিয়ে আসি, অনেকদিন যাওয়া হয় না। আচ্ছা ঠিক আছে, যা সাবধানে যাস। ঠিক আছে বস। আর বস, এই নতুন কোনো খবর পাইলে সাথে সাথে আগে আপনারাই জানাবো। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে রাতে না। আচ্ছা ঠিক আছে। মিয়া ভাইজান, তুমি কি আবার কোনো নতুন পেস খেলতেছ? আসলে তুমি কি চাও, নাকি পুরো বিষয়টাই আমরা শুধু কল্পনা করতেছি? আরে এত কিসের তাও তোমার? কিসের তাও এত তোর গলা লাভ নাই, তুই হাঁটতে পারলাই, নালে পিছনে পড়ে থাক। আরে ফোন না। কি? একটা কথা কইতে চাইতেছিলাম। হ্যাঁ বুঝছি, শুনলো গবি না শুনলো গবি, কয়ে ফেলা। ওই যে গ্রামের হগল তো মনে করে একটা হয়ে যাইতেছে না, সবাই জোড়ায় জোড়ায় হয়ে যাইতেছে। মনে করে লালি মজনু, তারপরে তানা মারুফ, আমি আর কি তুই? ওটাই কইতেছিলাম যে আমি তো এখনো স্ট্যান্ড বাই দাঁড়াই আছি, ওটার একটা গ্রিন সিগন্যাল দে না।
স্ট্যান্ড বাই দাঁড়ায় থাকলে কিছু হইব না রে। সবার কপালে সুখ হয় না, বুঝছোস? ওই যে একটা গান আছে না, সবাই তো সুখী হতে চায় তবু কেউ সুখী হয় কেউ হয় না। আচ্ছা সের একটা কথা কত, এই আমার কপালে কি সয়? তোর কপালে দুঃখ আর আফসোস এই দুইটাই সয়। আমার কপালে কি খালি এইসব বিষয়? তোমার হুকুম ছাড়া তো কিছু হয় না। এই জায়গায় একটু হুকুম দাও, কপালে কিছু একটা ঘটুক। জানোস তোর কপালটা খারাপ হয়েছে কেন? কেন, আমি কি করছি? এই যে এবার তুই আর্জেন্টিনার সাপোর্টার আছিলি, হেললেগা। আরে আমি আর্জেন্টিনা সাপোর্ট করছি, তুমি আর একটা সাপোর্ট করতেই পারো, কিন্তু এর সাথে আমার কপালের কি সম্পর্ক? আছে, এইবার তো মেসি বিশ্বকাপ জিততে পারে নাই, তাই ওর ভাগ্যের সাথে তোর ভাগ্য আটকায় আছে। আরে আর্জেন্টিনা হারছে হারছে, তো তো ওর সাথে তোমার আমার কি সম্পর্ক? হ্যাঁ সম্পর্ক আছে, যদি আর্জেন্টিনা জিততো তাইলে কিছু একটা হয়তো বা হইতো, বুঝছোস? এখন আমার মনে হচ্ছে কি জানো, এই ভিআর আর হচ্ছে ফিফার যদি ধরে কিলাইতে পারতাম, মানে ওরা যদি ঠিকঠাক মতো একটা মানে ফেয়ার খেলাটা খেলতো, তাহলে আজকে হয়তো তুমি মানে তোমার মনটা নরম হইতো, তাই না? স্বপ্ন দেখা অনেক ভালো, বুঝছোস? দেখ দেখ স্বপ্ন দেখ। আরে আস্তে আস্তে দৌড়াইতেছো কেন? ভাইরাল ভাই, এই আস্তে। আস্তে আস্তে। এই তুই সত্যি করে কত, তোমার এই কুত্তা কি তাড়া করছে? আরে কুত্তা তাড়া করলে তো খারা দেখো তেমন রে বাবা, মনের হাউস মিটে কামরা তাও তুলে পা। পৃথিবীর সপ্তম আশ্চর্য ঘটনা ঘটে গেছে। সপ্তম অস্ত্র আছে, এর পরেরটা কও। হয়েছে কি, এই মাত্র আমি ব্রিজের কাছে দেখে আসলাম ওই তানহার মারুপ একই বাইকে ঘুরতেছি। ভাইরাল ভাই, তুমি কি সত্যি ওদেরকে দেখছো? 100 সত্যি, আমি আমার দুটো নিজস্ব চোখ দিয়ে দেখছি। ওরে বাবা, কি যে দুজন আনন্দের মতো আছে রে বা। অন্য মানুষের আনন্দ নষ্ট করার জন্য তোমার এখনই আসতে হইব? কেন, তোমরা কি সুখের বেলায় ভাসতা ছিল নাকি? আচ্ছা বাদ দাও, কিন্তু একটা জিনিস খেয়াল করছো ভাইরাল ভাই, মানে এত কিছু ঘটে যাওয়ার পর এই তানার মারো এরকম খোলামেলা ঘুরে বেড়াইতেছে, দুইটার কিন্তু কইলজা আছে। আমার কিন্তু অনেক টেনশন হইতেছে। চেয়ারম্যান চাচা যদি এই কথা শুনে তাইলে কি যে হইব আল্লাহ। ওরে বাবা, আসল ভয় তো এইখানে। আমি কি সাইডে দৌড়াইতেছি, আমার মাথায় তো একই টেনশন খেলতেছি। চাচা যদি বিষয়টা জানতে পারে, শুনলাম তার মেজাজ নাকি গোলা বারুদের মতো গরম হয়ে আছে। ভাইরাল ভাই, আমি এবার বাজি ধরতে পারি, এই খবর যদি চেয়ারম্যানের কানে যায়, 2 গ্রামের মধ্যে এবার আগুন লেগে যাবে। আমার তো শুনেই ভয় করতেছে, আল্লাহ না করুক কেউ যেন নতুন কইরা রাগের মাথায় কোনো ঝামেলা না বাঁধায়। আরে আমার তো মনে হইতেছে এই সামান্য ঘটনাকে কেন্দ্র করে এমন এক মহা দুর্ঘটনা ঘটবো, 2 গ্রামের মানুষ 50 বছর মনে রাখতে পারবো। কি কইতো? আরে তার আগে ঘটনাটা ভালো করে জানা দরকার, কিন্তু আমি চিন্তা করতেছি অন্যটা, যদি চেয়ারম্যান চাচা জানে তাহলে যে দিনটা যে ভালো যাবে না, এটা আমি ক্লিয়ার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি রহম করো আল্লাহ, চেয়ারম্যানের মাথা ঠান্ডা করে দাও। এই ভাইরাল ভাই, এবারে এই যে তুমি থামো, আমি তো আছি। এইখানে দুজনে নিরজনে সাজাবো প্রেমের পৃথিবী। হয়েছে তো সেখানে জানো মারুফ, জায়গাটা না আমার খুব পছন্দ। আর আমি তো মাঝে মাঝে লুলা খুঁটির নিয়ে জায়গায় আসি, কিন্তু আজকে না জায়গাটা একটু বেশি সুন্দর লাগতেছে। কেন, আজকে এমন কি হইলো যে জায়গা অনেক বেশি সুন্দর লাগতেছে? আজ যে তুমি সাথে আছো তাই। এখানে আগেও তুমি যখন কলেজ যাইতা তখন দাঁড়াইতাম, কিন্তু মনের ভিতর তখন দুপুক দুপুক করত। তোমার রাগ মাখা মুখটা দেখার লেগা খাড়ায় থাকতাম। অবশ্য ভয়ও লাগতো। কেন ভয় লাগবে? কেন ভয় লাগার তো কথা না, কারণ আমি জানি তুমি অলওয়েজ সাহসী আর গুন্ডামি করে বেড়াইতা। গুন্ডামি কি সব জায়গায় খাটে? তোমারে দেখলে তো আমার পিলা চমকাই যেত।
আর তোমার এই যে পাহারা দিত সবসময় জুলাস ভাই, তারে তো আমার ভয়ই করতো। কে? তুমি জুলহাস ভাইরে কি ব্যাপার, হঠাৎ করে এরকম চুপ হয়ে গেল যে? এতক্ষণ তো খুব ভালোই কথা বলতেছিল, কি হলো? মারুফ, হুম? কেন জানি মনে হইতেছে আমাদেরকে ফলো করতেছে। কি কো যে কো? কই? এখানে তো কেউ নাই। আছে, কই? আছে। আর সে তোমারে না, সব সময় আমারে ফলো করে। তাই? জুলহাস ভাই বের হন। জুলহাস ভাই, জুলহাস ভাই বের হন। এই কে আমার ডাকে? হ্যাঁ মনে দাঁড়া খেয়ে গেলাম। তুমি কেমনে বোঝো যে আমি পিছনে? আচ্ছা, আপনার এই লুকায় লুকায় থাকা স্বভাবটা গেল না না? আর আমি কেমনে বুঝবো না আপনি সেটা বলেন? আপনি সেই ছোটবেলা থেকে আপনি আমারে দেখভাল করতেছেন। আপনি তো আপনার আশেপাশে থাকলে আমি বুঝা যাই, হয়তো আপনার গন্ধ পাই, নয়তো আপনার পায়ের শব্দ। বাবা রে, আপনাদের মধ্যে তো দেখি ম্যাজিক্যাল পাওয়ার আছে মনে হয়। তা মারুফ কেমন আছো? জি জুলাস ভাই, আপনি ভালো আছেন তো? আমিও ভালো আছি। তা মনে তুমি কেমন আছো? আমার কথা বাদ দেন, মা কেমন আছে? চাষি আছে, ভালোই আছে। ওই মাঝে মাঝে একটু কান্নাকাটি করে এই আর কি, এমনি ঠিক আছে। আর বাবা? চাষা আছে, তার মতোই আছে। স্বামী আপু? সামিয়ার মন খুবই খারাপ। নয়নের বিষয়টা তো জানো। আর বাড়ির সবাই? আরে বাড়ির সবাই ভালো আছে, তুমি এগুলো নিয়ে টেনশন করো না। তোমার কথা বললো। জুলহাস ভাই, হুম? আপনি মিথ্যা কথা বলতেছেন। আরে আমি কোনটা মিথ্যা বললাম? আমি তো যা হয়েছে, যা জানতে চাই তাই বললাম। দেখেন জুলহাস ভাই, আপনার মুখের কথা আর আপনার চোখের ভাষা দুইটাই আমি খুব ভালোভাবে বুঝি। ছোট থেকে আপনি যখন আমার কাছ থেকে কিছু লুকাইতেন, তখন এমনি কথা বলতেন। কি হয়েছে জুলাস ভাই? চাচার কি কিছু হয়েছে? খুব রাগ করছে? আরে না না, তেমন কিছুই হয় নাই। ওই চাষা একটু চুপচাপ হয়ে গেছে। আর চাষি তোমার খুব মিস করে। ঠিক আছে, আপনি যেহেতু বলতেছেন, আপনার কথাই বিশ্বাস করুন। বললাম তো বলে সব ঠিক আছে। তুমি কেমন আছো সেটাই জানতে চাই। আছি জুলহাস ভাই, ভালোই আছি। ওইখানে মারুফ, ইভা, চাচা চাচি সবাই আমার খুব আদর করে। আর ফুল্লুর দাদির কথা কি আর কমে, সে তো আমার চোখের আড়ালে হইতে দেয় না। তোমার বাড়ির কথা মনে পড়ে না? আচ্ছা জুলহাস ভাই, বাবা কি উদাস হয়ে একা একা দূরের দিকে তাকায় থাকে? আরে কি করতেছো বোনে? এই রাস্তাঘাটে এরকম ইমোশনাল হওয়া কি ঠিক হবে? হ্যাঁ, একদিন দেখবা যে সব কিছু ঠিক হয়ে গেছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা জুলহাস ভাই, হ্যাঁ, তাহলে দোয়া করেন, হ্যাঁ, যাতে সবকিছু ঠিকই হয়ে যায়। আসি তাহলে, যাও। ভালো থাকবেন। মাফ করে দিও বলে, আজকে তোমার সব সত্যি কথা বললে তুমি আরো বেশি ভেঙে পড়তে।
নেন মারুফের আব্বা, চা খান। সকাল থেকে দেখতেছি খালি আই বাইরে কিছু আই বাইরে কিছু। চা খান, আরাম করে খান, নাহলে ঠান্ডা হয়ে যাবে। খান। জানো মারুফের মা, আমার যেন কেমন লাগতেছে। এই জ্বর আসার আগে যেরকম সব চুপচাপ হয়ে যায়, আমার তেমন লাগতেছে। বুঝছি তো, বুঝছি, ভালোভাবেই বুঝছি। আপনি ওই আজমল্লা চেয়ারম্যানের কথা ভাবতেছেন, তাই না? এত বড় একটা ঘটনা ঘটে গেল, মেয়ে আইসা আমাকে বাড়িতে উঠলো, আজ বলতে এখনো কিছু করলো না। না কোনো হাক ডাক, না কোনো লোক পাঠাইলো। এই চুপ থাকাটাই আমার কাছে বেশি চিন্তার বিষয়। আল্লাহ জানে সামনে কি দিন আসতেছে। আরে খেলা তো আর এখন কোর্টে নাই। ওর মাইয়া তো নিজেই আমাকে বাড়িতে চলে আইছে, তাহলে আমার ঘরে দোষ চাইবো কেমনে? আর আমি বাচ্চু চেয়ারম্যান কি খালি গায়ে বসে থাকবো? হ্যাঁ? ওর জানে ভয় নাই? এত হম্বি কইরেন না। আপনারে তো আমি 25 বছর ধরে চিনি, খুব ভালো চিনি। বাইরে বাঘের মতো গর্জন, আর ভেতরে আমি কি ভুল কিছু কইছি নাকি? হয়েছে। থাক, আর কোনো কিছু নিয়ে কথা কইতে হবে না। আপনি কি আমার একটা কথা শুনবেন? কি কথা? আমার যে প্ল্যান, আজমল চেয়ারম্যান রে মানাইয়া দুই পরিবারের সম্মতিতে তানহা আর মারুফের বিয়া, এটা কি হইব? আরে এইটাই তো আমার মাথা ব্যথা। আম্মা আবার পাগলামি শুরু করছে। আগের বার কি অপমানটা হইল, তাও আবার যাইব। এবার গেলে আজমল্লা পায়ে বসবো না। আম্মা সে তো কারোর কথাই শুনে না। শুনুক আর না শুনুক, এবার আমি চাইতে দিতাম যেভাবে হোক বুঝামো। বুঝাইবেন আম্মারে যে কিনা তার কথা ছাড়া আর কারো তো এক পা বাইরে ফেলে না। সেটাই তো, এই বাড়িতে তো আমি চেয়ারম্যান না, আম্মাই চেয়ারম্যান। আচ্ছা, এই নয়নের ব্যাপারে আপনি কি ভাবতেছেন কোন তো? হঠাৎ করে নয় নষ্ট করতে আরে সময়ের কাজ সময়ে করা উচিত। আপনি জাল পাততে পাততে মানে যদি দেরি করে ফেলান, দেখবেন যে অন্য কেউ আইসা মাছ ধরে নিয়ে চলে গেছে। তুমি কি বলতে চাইতেছো? ওই আর কি কইতেছিলাম যে শত্রু বন্ধু হয়। আজকে যে মানুষটা বিপদে পড়ছে, সেই মানুষটা কালকে যদি দেখেন সে নির্দোষ, তাইলে তার পাশে ওই অসহায় কে দাঁড়াইছিল? যারা দাঁড়াইছিল মানুষ তাদেরই মনে রাখবো। আর শুধু রাজনীতির কথা না, এবার কথাটাও একবার ভাবেন। মাইয়া আমার মুখে কিছু কয় না, কিন্তু চোখ দেখলেই আমি সব বুঝি। নয়নের কথা উঠলে না, মাইয়ার চেহারাই কেমন যেন অন্যরকম হয়ে আছে। ঝামেলা নয়নের কথাটা মাথা থেকে আউটই হয়ে গেছিল, অথচ ছেলেটা দিলখানা পড়ে আছে। হ্যাঁ লিগাই তো কই, ওগুলার খবর নেই। কেসের কি অবস্থা সেটা জানেন, কে তার কেসটা লড়তেছে সব জানেন। ছেলেটা যদি নির্দোষ হয় বিষয়। আমার এত বড় ক্ষতি করে চিপার মধ্যে লুকে লইব, ফাইজলামি করেন আমার সাথে। ভাই বিশ্বাস করেন আমার দোষ নাই, আমি ইচ্ছা করে নতুন বউ সাজি নাই, সবাই আমার ধৈর্য সারি পরে দিছে। এসব তদন্তে বাইর হইব, আইন আদালত বিচার সালিশ এসব আছে কি জন্যে? কিন্তু বাবা, তদন্ত করতে করতে যদি একটা মানুষের জীবন শেষ হয়ে যায়, এর মধ্যে গ্রামের মানুষ ভাবা শুরু করছে নয়ন ভাই খুনি। আমি এমনিতে তানহার নিয়ে ভাবনায় আছি, আর এসব নিয়ে তুই আর আমার এখন মাথা ঘামাইতে কইস না।